আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। নিউ ইয়র্ক থেকে বলছিলাম। বলেন। কিছুদিন আগে শুনতে পেলাম একটা বয়ানে যে জাকাত দিতে গেলে আহ নামাজি ব্যক্তিকে দিতে হবে, শুধু মুসলিম না, সে জানি নামাজ পড়ে সে খবরটা নিয়ে এরপর জানি আমি জাকাত দেই। যদি বেনামাজিকে দেই তাহলে সেটা আমার জন্য গুনাহ হবে। তা আমরা কি বেনামাজিকে দিতে পারি, সে যদি আমার আত্মীয় হয়? আর বা বিধর্মীকে, খুব গরিব যদি থাকে তাকে কি দিতে পারি? যাকাত অমুসলিমদের জন্য নয়, এটা মনে রাখতে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুখাযু মিন আগনিয়াহি ফাতুরাদ্দু আলা ফুকারাহি। যাকাত মুসলিম বিত্তবান বা যারা সচ্ছল তাদের কাছ থেকে নেওয়া হবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, আর মুসলিম সমাজের যারা দরিদ্র, গরিব, অভাবী তাদের মাঝে বিতরণ করা হবে। সুতরাং অমুসলিমকে যাকাত দেওয়া জায়েজ নয়, একমাত্র একটি অবস্থা ছাড়া। ভালো করে শুনে রাখবেন, সে অবস্থা হচ্ছে যদি কোন বিশেষ অমুসলিম বিধর্মী জানছেন যে সে ইসলামের কাছাকাছি, ইসলামকে পছন্দ করে, ইসলামকে স্টাডি করে, ইসলামিক বই পুস্তক পড়তে চায়, সে একেবারে কাছাকাছি আছে, আর যদি এই সহযোগিতাটা করে দিই তাহলে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা আছে। অথবা তার কিছু অনিষ্ট আছে, সে হয়তো এরকম জালেম, তার জুলুমকে কমানো সম্ভব হবে, মুসলিমদের উপর জুলুম অত্যাচার করেছে সেটাকে কমানো সম্ভব হবে। তালিফে কলব যেটা বলে, আল মুআল্লাফাতি কুলুবুহুম, সূরা তওবা আয়াত নম্বর 60 যে আল্লাহ বলেছেন 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে যাদের অন্তরকে জয় করা, অন্তরকে আকৃষ্ট করার উদ্দেশ্য হবে, কারো অনিষ্ট কমানো, অথবা কারো কাছ থেকে মুসলিম উম্মার স্বার্থে কিছু কাজ করে নেওয়া, তাদের কাছ থেকে কাজ নেওয়া, অথবা তাদের ইসলামের দিকে আকৃষ্ট করা, যে ইসলাম কবুল করেছে ওদেরকে এখন ইসলামের উপর টিকিয়ে রাখতে হবে, ইসলামের উপর টিকিয়ে রাখতে হবে, এরকম ক্ষেত্রগুলো। তার এমনি অমুসলিম কাফেরকে দেবেন জাকাতের জায়েজ নাই, কাফেরকে দেবেন, আপনি জাতিকে দেবেন, তো আপনি আপনার দান খায়রাত করেন, এমনি সাদকা করেন, কোনো দোষের কথা নেই, এমনি সাদকা করেন। বাকি থাকলে এখন নামাজি আর বেনামাজি, হ্যাঁ আসল হচ্ছে যে নামাজিকেই দেবেন, কারণ নামাজি হচ্ছে সত্যিকার মুসলিম, এটি হচ্ছে সঠিক। নামাজি মুসলিম থাকে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না সে মুসলিম থাকে না, সে তার ইমানকে ভঙ্গ করে। সাহাবায়ে কেরামদের এর উপর ইজমা ছিল, কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামগণ, আব্দুল্লাহ বিন শাকিক প্রখ্যাত তাবী বলছেন যে সাহাবায়ে কেরামগণ কোন আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ, শুধু সালাত ছাড়া। সালাত ছেড়ে দিলে এইটিকে কুফরি মনে করতেন। তাহলে সালাত অস্বীকার করার নাই, রোজা অস্বীকার করলে কাফের হয়, রোজা ছাড়লে কাফের হয় না। যাকাত যদি কেউ যদি অবহেলা করে না দেয় তাহলে কাফের হয় না, কিন্তু অস্বীকার করলে কাফের হয়। হজ কেউ না করলে কাফের হয় না যদি সে হজকে অস্বীকার না করে, কিন্তু যদি সালাত ত্যাগ করে, পড়বো পড়ছি এখনো সময় হয়নি, আচ্ছা ঠিক আছে দোয়া করিয়েন, তাহলে সে মুসলিম থাকে না, এটা হচ্ছে সঠিক মত। এই জন্য যিনি বলেছেন যে বেনামাজিকে যাকাত দেওয়া যাবে না, এই মতের ভিত্তি করে এটি শক্তিশালী মত। আর যারা বলছেন না, কাফের মানে ছোট কাফের, বড় কাফের নয়, আর ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় না, খারিজ হয়ে যায় না, আর তারা বলছে যে যদি আত্মীয় স্বজন এরকম থাকে তো বেনামাজিকে দেওয়া যেতে পারে, কিন্তু বেনামাজিকে খাওয়িয়ে খাওয়িয়ে আপনি মোটা করবেন আর তাকে ইসলামের দাওয়াতও দিলেন না, এটা জায়েজ না। আমি এই জন্য বলি যে বেনামাজিকে একান্ত যদি দিতে হয় তা ইসলামের দাওয়াত দেন, যে ঠিক আছে তোমাকে যাকাত দিচ্ছি এই শর্তে, তোমাকে আজকে থেকে সালাত আদায় করতে, নামাজ পড়তে হবে, যদি নামাজ পড়ো ওকে, তাহলে আমি যাকাত কন্টিনিউ করবো, আর না হলে আমি যাকাত দেবো না। যদি ওয়াদা করে আপনার সাথে যে হ্যাঁ নামাজ পড়ো 5 ওয়াক্ত, তাহলে দেন, আগামী বছর আবার খোঁজ নিন, যদি নামাজ পড়ে দেবেন আর না হলে দেবেন। আশা করি বিষয়টি বুঝতে পারেন। আপনার আত্মীয় বলে আপনি যাকাত দেবেন বেনামাজি কেন দেবেন? আল্লাহর দুশমনকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন।